আজ আমি রোজভ্যালির ফর্ম ফিল আপটা করছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে এডিসি অ্যাপসে যেতে হবে। অ্যাপসে গিয়ে আপলোড সার্টিফিকেটে গিয়ে ইনভেস্টর সিলেক্ট করতে হবে। ইনভেস্টর সিলেক্ট করলাম, করার পর কোম্পানি সিলেক্ট করতে হবে। এটা কোন কোম্পানি, মানে রোজভ্যালি হোটেল অ্যান্ড এন্টারটেনমেন্ট না রিয়েল এস্টেট, তো সেই কোম্পানিটা চুজ করতে হবে। কোম্পানি সিলেক্ট করার পর সার্টিফিকেটে যার নাম তার নাম লিখতে হবে, তার বয়স, তার অ্যাড্রেসটা ফিল আপ করতে হবে। এবার স্টেট লিখতে হবে, পিনকোড লিখতে হবে, যা যা ডিটেলস চাইছে অ্যাড্রেসের সব ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। প্রথমে ডিটেলসগুলো ফিল আপ হয়ে গেলে ফোন নাম্বারও দিতে হবে। তো সব কিছু ভেরিফাইড যদি হয়ে যায়, সেই সমস্ত ডিটেলস ফিল আপ করার পর ভেরিফাইডও হবে। সেই ভেরিফাইড যদি হয় তবে একটা সবুজ রঙের টিক চিহ্ন হয়ে যাওয়ার, যদি ভেরিফাইড না হয় তাহলে সেটা সবুজ রঙের টিক চিহ্ন আসবে না। তো এখানে একটা ভেরিফাইড হয়ে গেছে, এটা ব্যাংকের ডিটেলসটা ফিল আপ করার পর এটা ভেরিফাইড হয়ে গেছে। তো ভেরিফাইড হওয়াতেই একটা সবুজ রঙের টিক চিহ্ন চলে আসবে। এরপরে ব্যাংক ডিটেলস, ব্যাংকের নাম লিখতে হবে। ব্যাংকের নাম বলতে যার নামে পলিসি, মানে সার্টিফিকেটটা যার নামে আছে ঠিক তার নামে ব্যাংকের অ্যাকাউন্ট হতে হবে। এবার সেটা কোন ব্যাংকের অ্যাকাউন্ট, স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট না এলাহাবাদ ব্যাংকের অ্যাকাউন্ট না পাঞ্জাব ব্যাংকের অ্যাকাউন্ট, যার যেই ব্যাংকের অ্যাকাউন্ট সেই ব্যাংকের নাম লিখতে হবে। ব্যাংকটা কোন ব্রাঞ্চ সেই ব্রাঞ্চ লিখতে হবে। ব্যাংকের কোড নাম্বার দিতে হবে, আইএফসিআই কোড নাম্বার লাগবে। ব্যাংকের টোটাল ডিটেলসটা লাগবে। মোট কথা ব্যাংকের যত ডিটেলস আছে টোটাল ডিটেলসটা এখানে দিতে হবে। পুরো ডিটেলসটা এই পেজটায় পুরো ডিটেলস, ব্যাংকের ডিটেলসটা ফিল আপ করতে হবে। তারপর নিচে ডিটেলস অফ ইনভেস্টর, মানে যে ইনভেস্ট করেছে, যার সার্টিফিকেটটা আছে তার ডিটেলসটা এখানে ফিল আপ করতে হবে। কী ফিল আপ করতে হবে? প্রথমে আছে সার্টিফিকেট নাম্বার, মানে যেই পলিসিটা করা হয়েছে সেই পলিসির যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটের নাম্বারটা দিতে হবে। তারপরে সার্টিফিকেটের নাম্বারের পর আসবে নাম, যার মানে যেই নামে সার্টিফিকেট আছে তার নামটা, সার্টিফিকেটের মধ্যে যেই নামটা থাকবে সেই নামটাই লিখতে হবে, যে টাকাটা রেখেছে ইনভেস্টর আর কি। তো সেই ইনভেস্টরের নাম, মানে সার্টিফিকেটে যার নাম আছে তার নামটা লিখতে হবে। ডেট অফ ইনভেস্টমেন্টের জায়গায় কত তারিখে তোমার পলিসিটা করেছো সেই ডেটটা লিখতে হবে। ডেট অফ ইনভেস্টমেন্টের জায়গায় ডেট অফ অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট। তারপর আসবে অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট, মানে তুমি কত টাকার পলিসিটা করেছো। তুমি যদি রেকারিং করে থাকো তাহলে কত টাকার সেই রেকারিংটা করেছো, কারোর 90 টাকার, কারো 170 টাকার, কারোর 500 টাকার, যে যত টাকার করেছো সেই অ্যামাউন্টটা, রেকারিং হলে সেই অ্যামাউন্টটা লিখবে। ফিক্সড হলে 10,000 20,000, যে যেই অ্যামাউন্টটা ফিক্সড করেছো সেই অ্যামাউন্টটা লিখবে। তারপর বলেছে ডেট অফ ম্যাচুরিটি মানে কোন ডেটে তোমার এই পলিসিটা ম্যাচুরিটি হতো সেই ডেটটা লিখতে হবে। তারপর লেখা আছে অ্যামাউন্ট রিসিভ অ্যাট ম্যাচুরিটি, তুমি কি কোনো ম্যাচুরিটি রিসিভ পেয়েছো, মানে কোনো টাকা মানে কোনো টাকা পেয়েছো তুমি কোম্পানি থেকে? যদি পেয়ে থাকো লিখবে ইয়েস, মানে কত টাকা পেয়েছো। আর যদি না পাও তাহলে 0 লিখে দেবে ওখানটায়। তারপর লেখা আছে অ্যামাউন্ট অফ প্রিন্সিপাল মানে তুমি কত, মানে
তুমি যে টাকাটা দিয়েছো সেই টাকাটা টোটাল কত টাকা দিয়েছো। যদি ধরো 20,000 টাকা দিয়ে থাকো বা 25,000 টাকা দিয়ে থাকো, যে যেরকম অ্যামাউন্ট, বা 10,000 টাকা দিয়ে থাকো, যে অ্যামাউন্টটা লিখেছো সেটাই লিখবে। যেটা যেটা যেই অ্যামাউন্টটা তুমি জমা দিয়েছো সেই অ্যামাউন্টটাই লিখবে ফিক্সডের ক্ষেত্রে। আর রেকারিংয়ের ক্ষেত্রে তুমি যতগুলো ইনস্টলমেন্ট দিয়েছো সেই অ্যামাউন্টের সাথে ওই ইনস্টলমেন্টটা গুণ করে যেটা হবে, যেই অ্যামাউন্ট হবে সেই অ্যামাউন্টটা লিখবে। তারপরে লেখা আছে এন্টাইল্ড টু গেট এন্টাইল্ড টু গেট মানে তুমি কত টাকা পেতে ওখান থেকে। এবার তুমি কারোর ধরো সার্টিফিকেট ম্যাচুরিটি তুমি কত টাকা পেতে সেই অ্যামাউন্ট ওখানে লিখতে হবে। যেমন ধরো কেউ 10,000 টাকা ফিক্সড করেছে, এত বছর পরে গিয়ে সে হয়তো 20,000 টাকা পাবে, তো সেই 20,000 টাকাটা ওইখানটা লিখতে হবে। তারপর বলছে এই অ্যামাউন্টগুলো টোটালটা ফিল আপ হয়ে গেল। ব্যাংক পাসবুক আপলোড, এবার পাসবুকগুলো আপলোড করতে হবে। এইগুলো কি হয়, পাসবুক আপলোড, চেক আপলোড, আধার কার্ড আপলোড, প্যান কার্ড আপলোড, ব্যাংকের পাসবুক আপলোড, এই সমস্ত কিছু তোমাকে আপলোড করতে হবে। আর আপলোডটা যখন করবে তখন দেখে নেবে যে ওটা কত কেবি হচ্ছে, কারণ বেশি হলে কিন্তু এখানে আপলোড নেবে না। একটা আছে, সাইজ আছে, তো ওই সাইজের মধ্যেই আপলোড করতে হবে। তো সেটা একটু তোমরা দেখে করবে, যে যার যতটা এখানে যতটা লেখা আছে, প্যান কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবুক, যতটা সাইজের নিতে মানে আপলোডটা নেবে ঠিক ততটা সাইজেরই করবে, বড় করবে না, বেশি বড় করলে নেবে না। সমস্ত কিছু আপলোড হয়ে গেলে সাইডে আপলোডের ওখানটায় দেখবে, যদি আপলোডগুলো ঠিকঠাক হয় এমনি আপলোডের ওখানটায় টিক চিহ্ন চলে আসবে, গ্রিন চলে আসবে প্রত্যেকটাতে। আধার কার্ডের বলো, প্যান কার্ডের বলো, ব্যাংকের বই, পাসবুকের বলো, প্রত্যেকটা আপলোডের মানে প্রত্যেকটা ডিটেল দেবে, ডিটেলের সাথে সাথে সেই জিনিসটাকে আপলোড করতে হবে। তো আপলোড করলে সেই গ্রিনটা চলে আসবে, পাশে আপলোডের ওই গ্রিনটা চলে আসবে। যদি টোটাল আপলোড করাটা ঠিকঠাক হয় তবেই কিন্তু গ্রিন আসবে, না হলে কিন্তু আবার সেই আগের ফর্মে চলে যাবে। হয়ে গেলে নিচে সাবমিট আছে, টোটাল ডিটেলস ফিল আপ হয়ে গেলে, এই আপলোডগুলো সব ফিল আপ হয়ে গেলে নিচে সাবমিট করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। ফর্ম ফিল আপ কমপ্লিট। সাবমিট হয়ে গেলে একটা রিসিপ্ট কপি বেরোবে, সেই রিসিপ্ট কপিটা কিন্তু অতি অবশ্যই নিজের কাছে রাখতে হবে, কারণ পরবর্তীকালে চেকিং করতে গেলে তো ওই রিসিপ্ট কপিটা লাগবে। তো সেই কারণে সমস্ত ডিটেলস হয়ে গেলে রিসিপ্ট কপিটা অতি অবশ্যই নেবে। তো এবার দেখতে পাচ্ছ আমি যেভাবে করছি, তোমরাও সেইভাবে ট্রাই করো, আশা করি হবে। কিন্তু ওয়েবসাইট প্রচণ্ড স্লো, কাজ ভালো করছে না, তো ভালো মতন আপলোডও হচ্ছে না, এখনও পর্যন্ত সেরকমভাবে আপলোড নিচ্ছে না। যদি আপলোড ভালো করে নেয় তাহলে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এতটাই স্লো অ্যাপসটা
আর অ্যাপস প্রপার ওয়ার্ক করছে না, যার জন্য ঠিকঠাক মতন ফর্ম ফিল আপটাই হচ্ছে না। ভালো করে সাবমিট করতে গেলে মানে সাবমিট হচ্ছে না, বা কোনো কিছু আপলোড করতে গেলে ঠিকঠাক আপলোড হচ্ছে না, ডকুমেন্টস আপলোড ঠিক করে হচ্ছে না, মানে প্রত্যেকটা ব্যাপারে প্রবলেম হচ্ছে। এই অ্যাপসটাতে প্রচণ্ড পরিমাণে প্রবলেম হচ্ছে। তো জানি না পরবর্তীকালে অ্যাপসটা কতটা ঠিক করবে এরা। যদি ঠিক করে তাহলে পরে তাড়াতাড়ি হয়তো হবে, কিন্তু এখন খুব প্রবলেম করছে, যার জন্য আমি করেছি। সাবমিট করতে মানে এর আগেও একটা সাবমিট করতে গিয়ে হয়নি। তো এটাও সাবমিট সব কিছু আপলোড করার পরে সাবমিট করছি, দেখি হয় কি না। যদি হয় তো ভালো, না হলে কিছু করার নেই, আবার অন্যদিন ট্রাই করতে হবে।